ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সুতরাং যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। হে মুসলিমগণ, যখন বিপদ ঘনীভূত হয় এবং সংকট তীব্রতর হয়, তখন বিচক্ষণ ব্যক্তিগণ নতুন প্রজন্মের দিকে তাকান। যেমন ধনীরা তাদের ধন সম্পদের দিকে তাকায়। তারা তরুণদের রক্ষা করার এবং তাদের পক্ষে প্রতিরোধ গড়ে তোলার জন্য সমস্ত সম্ভব সব পন্থা দ্রুত অবলম্বন করেন। দ্রুত অবলম্বন করা নিজেদের উপর অপরিহার্য মনে করেন, যাতে নিরাপত্তা বজায় রাখা, আগ্রাসন প্রতিহত করা এবং ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা যায়। কারণ জাতির যুব সমাজের সুরক্ষা নিশ্চিত করতে পারলে তার সত্তার অস্তিত্ব টিকিয়ে রাখা, তার পুনর্জাগরণের ভিত্তি সুদৃঢ় করা এবং অন্যান্য জাতির মধ্যে তার যথাযোগ্য স্থান নিশ্চিত করা সম্ভব হয়। যাতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এ জাতি খায়রু উম্মাতিন উখরিজাত লিন্নাস, সেই শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রতিষ্ঠিত হয় যাকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আর নিশ্চয়ই তরুণ প্রজন্মের প্রতি পরিপূর্ণ যত্ন ও তাদের সুন্দর তত্ত্বাবধান হৃদয় জয় করা এবং আত্মাকে আকৃষ্ট করার সবচেয়ে শক্তিশালী কারণগুলোর অন্যতম। এই যত্ন ও তত্ত্বাবধান যেমন বিশুদ্ধ আকীদার বীজ রোপণ করে, জ্ঞান ও আমলের মাধ্যমে দ্বীনের বিধানসমূহ হেফাজত করে, উত্তম চরিত্রের বীজ বপন করে, ভালো অভ্যাস গড়ে তোলে এবং সব ধরনের দোষ ত্রুটি, নিন্দনীয় কাজ ও লজ্জাজনক আচরণ থেকে দূরে রাখে, তেমনি সাহচর্য, উঠা বসা ও পারস্পরিক মেলামেশার ক্ষেত্রেও তাদের সঠিক তত্ত্বাবধান নিশ্চিত করে। কারণ এগুলোই মানুষের অগ্রগতি বা অবনতি, সাফল্য বা ব্যর্থতা এবং উদ্বেগ বা প্রশান্তির সবচেয়ে বড় কারণগুলোর অন্তর্ভুক্ত। আল্লাহর বান্দাগণ যেহেতু সঙ্গী বা সহচরের প্রভাব তার সঙ্গীর অন্তরে গভীর হয়, তাই পরিপূর্ণ প্রজ্ঞার দাবি হলো এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা এবং বন্ধুত্বের বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা, যতক্ষণ না তার খবরাখবর তথা সার্বিক অবস্থা যাচাই বাছাই করা হয়, তার প্রকৃত স্বভাব স্পষ্ট হয় এবং তার দিন ও চরিত্রের উপর আস্থা স্থাপিত হয়। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক বলিষ্ঠ ভাষায় ব্যক্ত করে শিক্ষা ও সতর্কতার উদ্দেশ্যে বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। মানুষ তার বন্ধুর দিনের অর্থাৎ রীতিনীতি ও আদর্শের অনুসারী হয়ে থাকে। সুতরাং তার বন্ধু নির্বাচনের সময় এ বিষয়ে খেয়াল রাখা উচিত সে কাকে বন্ধু নির্বাচন করছে। নিশ্চয়ই একজনের স্বভাব আরেকজনের স্বভাব থেকে প্রভাব গ্রহণ করে, আর মানুষ অল্প সময়ের মধ্যেই সেই পথে চলতে শুরু করে যে পথ তার সঙ্গী পছন্দ করে ও বেছে নেয়। এজন্যই রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টিকে একটি গভীর তাৎপর্যপূর্ণ নববী দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেছেন, মাথালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির ইলা আখিরিল হাদিস। সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হলো কস্তুরী বহনকারী ও হাঁপুড়ে ফুৎকারকারী কামারের ন্যায়। কস্তুরী বহনকারী হয়তো তোমাকে কিছু দান করবে, অথবা তার থেকে তুমি কিছু খরিদ করবে, অথবা তার কাছ থেকে তুমি সুবাস লাভ করবে। আর হাঁপুড়ে ফুৎকারকারী অর্থাৎ কামার হয়তো তোমার কাপড় পুড়িয়ে দিবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। সঙ্গী যদি এমন হয় যে সে বন্ধুত্বের অভাব পূরণ করে, ভুল ত্রুটি ক্ষমা করে, হোঁচট খাওয়া মেনে নেয়, লজ্জাজনক দিকগুলো ঢেকে রাখে, তার সঙ্গীকে কল্যাণের পথে পরিচালিত করে, তার প্রতি নজর রাখে, তাকে সাহায্য সহযোগিতা করে, আনুগত্যকে তার কাছে আনুগত্যকে তার কাছে আকর্ষণীয় করে তোলে, পাপকে ঘৃণিত হিসাবে তার কাছে তুলে ধরে এবং স্মরণ করিয়ে দেওয়া, সতর্ক করা ও ভয় দেখানোর মাধ্যমে তার ও পাপের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, বাধা সৃষ্টি করে, অর্থাৎ তাকে গুনাহ থেকে বিরত রাখে, তবে সেই হলো সৎ সঙ্গী, সেই হলো প্রকৃত সৎ সঙ্গী, যার সান্নিধ্যে তার সঙ্গী সুখী হয় এবং তার সঙ্গে উঠা বসার ফলাফল সুন্দর ও মঙ্গলজনক হয়। আর যদি সঙ্গী এমন হয় যে সে কুৎসিত জিনিসকে, কুৎসিত বিষয়গুলোকে সুন্দর করে দেখায়, কথা ও কাজের মন্দকে এবং ভ্রান্ত আকীদা ও ভ্রষ্ট মতবাদকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে, তাদের পতাকা তলে সমবেত হতে ও তাদের ভ্রষ্টতার গহ্বরে
পতিত হতে উৎসাহিত করে, তবে সেই হলো অসৎ সঙ্গী, যার কারণে তার সঙ্গী দুর্ভাগা হয়, কারণ সে তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। সে তাকে অনুসরণ করে, নিজের নিয়ন্ত্রণ তার হাতে, সেই তার সান্নিধ্য দান করে। এটা সে করে সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী, যিনি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী। মুমিন ব্যক্তি ছাড়া আর কারো সাথী হবে না, আর মুত্তাকি ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়। হে আল্লাহর বান্দাগণ, সঙ্গদান এবং মেলামেশা হতে হবে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, যে কোনো প্রকার স্বার্থপরতা থেকে পবিত্র এবং খেয়াল খুশি থেকে মুক্ত। এটি ইমানের পরিবেশে জন্ম নেয় ও বেড়ে ওঠে এবং আকীদার নিয়ন্ত্রণে পরিচালিত হয়, যার আদেশ নিষেধ মোমেন তার হৃদয়ের সকল দিক দিয়ে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটি নড়াচড়া ও স্থিরতা দিয়ে গ্রহণ করে। সেখানে সে তার ভালোবাসার মাধ্যমে নেককার ও সৎ লোকদের সাথে সম্পর্কিত হয়, যা পরকালে তার মর্যাদাকে বহু ধাপ বহু গুণ উন্নীত করে। ফলে সে তার ভালোবাসার লোকদের সাথে মিলিত হবে, এমনকি যদি সে তাদের মতো আমল নাও করে থাকে। যেমনটি হাদিসে এসেছে, যা বুখারী ও মুসলিম তাদের সহিহ গ্রন্থদ্বয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, ইয়া রাসূলাল্লাহ, কাইফা তারা ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম ইলা আখিরিল হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি মনে করেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু আমলে তাদের সমকক্ষ হতে পারেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যাকে ভালোবাসে সে তারই সঙ্গী হবে। সুবহানাল্লাহ। আর আধুনিক যুগের বিভিন্ন উপকরণ ও মাধ্যমসমূহের, বিশেষ করে গণমাধ্যমের উন্নয়ন, অগ্রগতি, তার তথ্য নেটওয়ার্ক চ্যানেলসমূহ এবং এর অন্তর্ভুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মের বিকাশ, সাহচর্য, ভালোবাসা ও মেলামেশার ধারণাকেই নতুন অর্থে রূপান্তরিত করেছে। এসব উপকরণের মাধ্যমে যে সাহচর্য ও মেলামেশা গড়ে ওঠে, তার প্রভাব অন্যান্য সব কিছুর তুলনায় অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, কারণ এগুলো ব্যবহারের ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত। ব্যবহারকারীদের সংস্কৃতি, চিন্তাধারা ও প্রবণতা বহুমুখী ও বৈচিত্র্যময়। আর এই বাস্তবতা উম্মতের যুবক ও যুবতীদেরকে রক্ষা করা এবং তাদের ঈমান ও চরিত্রের সুরক্ষা নিশ্চিত করার জন্য পিতামাতা, আলেম ওলামা, দাঈগণ, শিক্ষক শিক্ষিকা, লালন পালনকারী বা অভিভাবকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের কাঁধে এক ভারী বোঝা ও দ্বিগুণ দায়িত্ব চাপিয়ে দেয়। নিশ্চয়ই একনিষ্ঠ ব্যক্তিদের প্রচেষ্টা, তাদের অর্জিত বিচক্ষণতা, প্রজ্ঞা, অভিজ্ঞতা, খাঁটি নিয়ত, আন্তরিকভাবে নসিহত করার আগ্রহ এবং কল্যাণের প্রতি গভীর যত্ন, এসবের মাধ্যমেই মুক্তি লাভ করা সম্ভব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে তার কিতাবের হিদায়াত এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা উপকৃত করুন। আমি আমার এই কথাগুলো বলছি, আর এ সময় আমার, আপনাদের ও সমস্ত মুসলিমের জন্য সকল গুনাহ থেকে মহান আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অভিভাবক ও চির প্রশংসিত। তিনি যা ইচ্ছা তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ। আমি তাঁরই প্রশংসা করি। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি সালাত ও সালাম নাজিল করুন আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই সৎ সঙ্গীর সবচেয়ে স্পষ্ট, সর্বোৎকৃষ্ট এবং তার সঙ্গীর হৃদয় ও বিবেকে গভীর প্রভাব বিস্তারকারী গুণ হলো তার পরিশুদ্ধ হৃদয় থাকা, পরিচ্ছন্ন হৃদয় থাকা। আর সেই পরিশুদ্ধ বা পরিচ্ছন্ন হৃদয়ই তার অধিকারীকে দুনিয়ায় উপকার দেয় এবং কিয়ামতের দিন যখন সে তার রবের কাছে উপস্থিত হবে, তখনও তা তার উপকার করবে। সেই পরিশুদ্ধ হৃদয়ের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, পরিশুদ্ধ হৃদয় হলো সেই হৃদয় যা আল্লাহর আদেশ ও নিষেধের বিরোধী সকল প্রবৃত্তি থেকে নিরাপদ, আল্লাহর সংবাদ ও বাণীর পরিপন্থী সকল সন্দেহ থেকে মুক্ত, যা আল্লাহ ছাড়া অন্য সব কিছুর দাসত্ব থেকে নিরাপদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কারো বিধান মেনে চলা থেকে মুক্ত। সেই হৃদয় আল্লাহর ভালোবাসায় অটল, আর ভয়, আশা, তাওয়াক্কুল, তাঁর দিকে ফিরে যাওয়া, তার কাছে বিনয় প্রকাশ, সব অবস্থায় তার সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়া এবং সব পথেই তার সন্তুষ্টি থেকে দূরে থাকার ক্ষেত্রে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। এটাই হলো সেই প্রকৃত দাসত্ব, প্রকৃত ইবাদত, যা একমাত্র আল্লাহর জন্যই যথার্থ। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তা ব্যয় করা জায়েজ নেই।
সুতরাং সুস্থ হৃদয় হলো সেই হৃদয় যাতে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো প্রকার শিরকের স্থান নেই, বরং ইচ্ছা, ভালোবাসা, ভরসা, অনুতপ্ত হয়ে ফিরে আসা, বিনয়, ভয় ও আশার ক্ষেত্রে তার দাসত্ব একান্তভাবে আল্লাহর জন্যই। তার সব আমল আল্লাহর জন্যই খালেস হয়। সে যদি ভালোবাসে তাহলে আল্লাহর জন্যই ভালোবাসে। যদি ঘৃণা করে তবে আল্লাহর জন্যই ঘৃণা করে। যদি দান করে তাহলে আল্লাহর জন্যই দান করে। আর যদি বিরত থাকে তবে আল্লাহর জন্যই সে বিরত থাকে। অতএব দাও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি সন্তুষ্ট হন তাঁর ৪ খলিফা আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের সকলের উপর, এবং তাঁর পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবিগণ, মুমিনদের মাতা উম্মাহাতুল মুমিনিন, তাঁর পবিত্র স্ত্রীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর। তাদের সাথে সাথে আপনার মহানুভবতা, দয়া ও করুণায় আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, দ্বীনের সীমানা ও মর্যাদা রক্ষা করুন, আপনার একত্ববাদী বান্দাদেরকে সাহায্য করুন, মুসলমানদের অন্তরসমূহে ঐক্য সৃষ্টি করুন, তাদের কাতারগুলোকে একত্রিত করুন, তাদের নেতৃত্ব ও শাসকদেরকে সংশোধন করুন, ইয়া রব্বাল আলামিন। তাদেরকে সত্যের উপর ঐক্যবদ্ধ করুন। এ দেশকে এবং সমস্ত মুসলিম দেশকে শান্তিময় ও নিরাপদ করে দিন। হে আল্লাহ, আমাদেরকে আমাদের স্বদেশী নিরাপত্তা দান করুন, আমাদের ইমাম ও শাসকদেরকে সংশোধন করুন, সত্যের মাধ্যমে আমাদের ইমাম ও শাসক খাদিমুল হারমাইনের শরীফাইনকে শক্তিশালী করুন, তার জন্য ন্যাক ও সৎ উপদেষ্টা নিযুক্ত করুন। হে দোয়া শ্রবণকারী আল্লাহ, তাকে সেসব কাজের তৌফিক দান করুন যা আপনি ভালোবাসেন ও পছন্দ করেন। হে আল্লাহ, তাকে ও তার উত্তরাধিকারী ক্রাউন প্রিন্সকে এমন সব কাজের তৌফিক দিন যাতে ইসলাম ও মুসলমানদের কল্যাণ রয়েছে এবং দেশ ও জাতির জন্য দুনিয়া ও আখিরাতে যাতে উপকারিতা ও কল্যাণ নিহিত রয়েছে। হে আল্লাহ, আপনি মসজিদুল আকসাকে স্বাধীন করে দিন। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে রক্ষা করুন। সামনে থেকে, পিছন থেকে, ডান দিক, বাম দিক এবং উপর থেকেও তাদেরকে হেফাজত করুন। আমরা আপনার মহিমার আশ্রয় চাই যেন তারা নিজ থেকে কোনো বিশ্বাসঘাতক হামলার শিকার না হয়। হে আল্লাহ, আপনি তাদের জন্য সহায়ক ও আশ্রয়দাতা হন, সাহায্যকারী ও বিজয় দানকারী হন। হে আল্লাহ, তাদের জন্য হে আল্লাহ, তাদের মধ্যে ক্ষুধার্ত যারা তাদেরকে আহার দান করুন। হে আল্লাহ, তাদের মধ্যে ক্ষুধার্তদেরকে আহার দিন, বস্ত্রহীনদের বস্ত্র প্রদান করুন, আহতদেরকে আরোগ্যতা দান করুন, যারা নিহত হয়েছে তাদের জন্য শাহাদাতের মর্যাদা দান করুন, তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করুন। হে আল্লাহ, আপনার তাদের শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। হে মহিমা ও সম্মানের অধিকারী সত্তা, হে আল্লাহ, আমাদের দিনকে সংশোধন করে দিন যা আমাদের সকল বিষয়ের রক্ষা কবচ। আমাদের দুনিয়াকে সংশোধন করে দিন যাতে আমাদের জীবন জীবিকা নিহিত রয়েছে। আমাদের আখেরাতকে সংশোধন করে দিন যেখানে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সকল কল্যাণ বৃদ্ধি করার উপায় বানিয়ে দিন এবং মৃত্যুকে সকল অকল্যাণ থেকে আমাদের জন্য আরাম ও মুক্তি বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদের অন্তরসমূহকে তাকওয়া দান করুন, সেগুলোকে আপনি পবিত্র করুন। আপনি সর্বশ্রেষ্ঠ পবিত্রকারী, আপনি তাদের অভিভাবক ও আশ্রয়দাতা। হে আল্লাহ, সব বিষয়ে আমাদের পরিণতি সুন্দর করে দিন। দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় চাই আপনার দানকৃত নিয়ামত চলে যাওয়া থেকে, আপনার দেওয়া সুস্থতা ও নিরাপত্তা পরিবর্তিত হয়ে যাওয়া থেকে, আপনার আকস্মিক শাস্তি থেকে এবং আপনার সকল প্রকার অসন্তোষ থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমরা আপনার কাছে কামনা করি সৎকর্ম করার তৌফিক, অসৎ ও গর্হিত কাজ বর্জনের শক্তি, দরিদ্র অসহায়দের ভালোবাসার ক্ষমতা। আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আর যদি আপনি আপনার বান্দাদের উপর কোনো ফিতনা আরোপ করতে ইচ্ছা করেন তবে আমাদেরকে সেই ফিতনায় পতিত না করে আপনার নিকট তুলে নিন। হে আল্লাহ, আপনার ও আমাদের শত্রুদের বিরুদ্ধে আপনি যেভাবে চান সেভাবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। আমরা আপনাকে তাদের বিরুদ্ধে ঢাল বানাই এবং তাদের অনিষ্টতা থেকে আপনার আশ্রয় চাই, ইয়া রব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের রোগীদের শিফা দান করুন, আমাদের মৃতদের উপর রহম করুন, আপনার সন্তুষ্টিতে আমাদের আশা পূর্ণ করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله وسلم على عبده ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين.